গত জমায় আলোচনা করছিলাম হজ করতে হাজিরা যাবেন মক্কা শরীফ, সেখানেও আল্লাহ পরীক্ষা করছেন। বিভিন্ন ধরনের শিকার দিবেন, নীলগাই, হরিণ, খরগোশ, এগুলো হাতের কাছে, বর্ষার কাছে চলে আসতেছে। অথচ আল্লাহ বলছেন এগুলো ধরা নিষেধ, এগুলো শিকার করিও না, কিন্তু আল্লাহ আবার কাছে দিয়ে দিচ্ছে, নাগালে দিয়ে দিচ্ছে, মানে এটা পরীক্ষা, যে দেখি তোমরা কি করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর থেকে আলোচনা শুরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সায়দা ওয়া আনতুম হুরুম। হে ঈমানদারগণ, যখন তোমরা ইহরাম অবস্থায় থাকো, তোমরা তখন এই ছয়, অর্থাৎ এই শিকারগুলো হত্যা করিও না। ওয়া মান কাতালা মিনকুম মুতাআম্মিদান, আর কেউ যদি তোমাদের মধ্যে থেকে এগুলোকে স্বেচ্ছায়, ইচ্ছা করে কতল করে, হত্যা করে বা শিকার করে, ফাজাযাউ মিসলু মা কাতালা মিনান নাআমি, তাহলে তার যাজা দিতে হবে, অর্থাৎ প্রতিদান, কাফফারা দিতে হবে। কেমন? মিসলু মা কাতালা, যেরকম সে কতল করেছে, মিনান নাআমি, গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে। অর্থাৎ সে যদি একটা নীলগাই মেরে থাকে তাহলে ওইরকম একটা গাই, একটা যদি হরিণ মেরে থাকে তাহলে একটা ছাগল, এভাবে যেরকম মারছে সেরকম তাকে কি দিতে হবে? কাফফারা দিতে হবে। ইয়াহকুমু বিহি যাওয়া আদলি মিনকুম, এর বিচার ফায়সালা দিবে তোমাদের মধ্যকারা দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি। এই ফায়সালাটা কে দিবে? যে তুমি কি জাতের নীলগাই মারিছো আর কত বড় গরু তুমি দিবা, অথবা হরিণ মারিছো কত বড় ছাগল দিবা, খরগোশ মারিছো এর বদলে কি দিবা, এইটা কে দিবে? তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি এই বিষয়টা ফায়সালা দিবে। হাদিয়াম বালিগাল কাবাতি, এটা কুরবানি স্বরূপ দিতে হবে, যেটা কাবাতে পৌঁছাতে হবে। আও কাফারাতুন তুআমু মাসাকিনা, অথবা মিসকিনকে খাওয়াতে হবে, কাফারা হিসেবে মিসকিনকে খাওয়াতে হবে। আও আদলু জালিকা, অথবা তার মূল্য দিতে হবে, অর্থাৎ টাকা পয়সা দিতে হবে। অথবা কি করা লাগবে? জালিকা আদলু জালিকা সিয়ামান, সিয়ামান লিয়াযুকা বালা, অর্থাৎ ওর সমপরিমাণ সিয়াম, রোজা রাখতে হবে। কেন? লিয়াযুকা ওয়াবালা আমরি, তোমরা যে অপরাধটা করেছো এর স্বাদ, শাস্তির যে স্বাদ, এটা যেন তোমরা উপভোগ করো, এজন্য তোমাদের এগুলো দিতে হবে। আফাল্লাহু আম্মা সালাম, পূর্বে যা হয়ে গেছে সেগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ওয়ামান আদা, আর এখন বর্তমানে কেউ যদি আদা আবারও এই কাজ করে, আগে যেটা তো হয়েছে হয়েছে, কিন্তু এখন এই বিধান নাজিল হওয়ার পরে যদি কেউ এই কাজ করে, ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, তাহলে আল্লাহ তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ডেঞ্জারাস কথা, আল্লাহ প্রতিশোধ দিবেন। ডেঞ্জারাস কথা না, আল্লাহ প্রতিশোধ দিবেন। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, আর আল্লাহ প্রতিশোধ গ্রহণে মহা পরাক্রমশালী। অর্থাৎ আল্লাহ যদি প্রতিশোধ নিতে চান, এটা কেউ রোধ করতে পারবে না। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। এরপরে আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, এরপরে বলছেন তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে সয়দুল বাহরি, সমুদ্রে যে সমস্ত শিকার তোমরা পেয়ে থাকো। বাংলাদেশ থেকে এক সময় এই যে বিমানে এখন যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টায় সৌদি আরব পৌঁছে যাচ্ছে, এই সিস্টেমটা ছিল না। আগে যারা হজ করতে গেছেন 6 মাস সময় লাগছে। ওই চিটাগংয়ে চলে গেছেন বা মংলা সমুদ্র বন্দরে চলে গেছেন, ওখানে সমুদ্র বন্দরে যা পানি জাহাজ, জলজাহাজ, সেই জলজাহাজে গিয়েছেন। এই যে জলজাহাজে যখন যাওয়া হয়েছে, তখন কিন্তু সমুদ্রে কি মাছ আছে না? সমুদ্রে যা আছে সবই তো খাওয়া যাবে। এই যে সমুদ্রের খাবার খাওয়া যাবে, যাতেও সময় লাগবে, তো এই সময় কি করবেন? খাবার যদি ফিরে যায় সমুদ্রের মধ্যে, কোথায় পাবেন? তাই না? সমস্যা না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি, সমুদ্রের মধ্যে তোমাদের জন্য যে সমস্ত শিকার আছে, মাছ, তিমি মাছ যেগুলো আছে, সবই তোমাদের জন্য হালাল, এগুলো শিকার করে খাও, কোনো সমস্যা নাই। ওয়া তুআমুহু মাতাআল লাকুম, তোমাদের জন্য ভোগ্য সামগ্রী এগুলো। ওয়ালিস সাইয়ারাতু, এবং সাইয়ারাহ পর্যটক, অনেকে পর্যটন করতেও যায়, তারাও এগুলো খেতে পারে। এটা তো শুধু শুধু যে হাজিরাই খাবে, সমুদ্রে শিকার করে যে শুধু হাজিরাই খাবে, হাজিদের জন্য খাস, বিষয়টা এরকম না। এখানে আল্লাহ আবার
ব্যাখ্যা দিয়ে বলে দিচ্ছেন ওয়ালিস সাইয়ারহ, যারা পর্যটক ভ্রমণ করতে যায় ওই সমুদ্রে, যারা অন্যান্য মানুষ যায় তারাও এগুলো ধরে ধরে খাইতে পারবে। এটা হারাম না, এটা হালাল, বৈধ, খেতেই পারে। ওয়াহুররিমা আলাইকুম সাইদুল বাররি, কিন্তু তোমাদের জন্য সমুদ্র না, যেটা স্থলভাগ, এটার যে সঈদ বা শিকার, এটাকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কখন? মা দুমতুম হুরুমা, যখন তোমরা ইহরাম অবস্থায় থাকো। অর্থাৎ ইহরাম বাঁধা হয়ে গেছে, আপনি এখন হজ করতে যাচ্ছেন, এইরকম মুহূর্তে আপনি সমুদ্রেও শিকার করে খেতে পারবেন, কিন্তু সমুদ্রের উপরে যে স্থল ভাগ, এখানে শিকার করে খেতে পারবেন না, স্থলপথে শিকার করতে পারবেন না, এটা নিষেধ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী ইলাইহি তুহশারুন, যার দিকে তোমাদেরকে সমবেত করা হবে। এটা হলো বড় ডেঞ্জারাস কথা, সমবেত করা হবে। অর্থাৎ কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, যাই হোক না কেন, যে মানুষ, তাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হিন্দুগুলা যে ওই শ্রীকৃষ্ণের সামনে দাঁড়াবে, বিষয়টা এমন না, ওরা বানা রাখছে, এটা হচ্ছে কল্পনা। এগুলো সব কল্পনা, মূর্তি যেগুলো বানা রাখছে এগুলো কোনো অস্তিত্ব নাই, এগুলো কোনো অস্তিত্ব নাই। এরকম যে যারা দেবতা, 33 কোটি দেবতার দেশ ভারত, এই যে দেবতা 33 কোটি বানা রাখছে, 33 কোটি দেবতার নাম ওরা বলতে পারবে না, এগুলো কল্পনা, এগুলো বানানা, এগুলোর কোনো ভিত্তি নাই। কিন্তু আল্লাহ চিরন্তন সত্য, আল্লাহর সামনেই সবাইকে দাঁড়াতে হবে। আপনি যাই বিশ্বাস করেন না কেন, কিয়ামতের মাঠে চোখ খুলে দেখবেন আল্লাহর সামনে সব উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। এজন্য আল্লাহ বলছেন সেই আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে তোমাদেরকে সমবেত করা হবে। জাআলাল্লাহুল কাবাতাল বাইতা, জাআলাল্লাহু, আল্লাহ তোমাদের জন্য বানাইছেন কাবা। কাবা, এখানে কাবা বলা হচ্ছে, কাবা বলতে আমরা কি বুঝি? কাবা শরীফ, তাই না? ওই যে মক্কাতে আমাদের যে কিবলা, এই কিবলার নাম হচ্ছে কাবা। এই কাবা আল্লাহ বানিয়েছেন কি জন্য? বাইতাল হারামা, পবিত্র ঘর। এটা হচ্ছে সর্বোচ্চ পবিত্র ঘর। কিয়ামাল্লিন নাস, এটা মানুষের জন্য স্থিতিশীলতা, মানুষ যেন দাঁড়িয়ে থাকতে পারে, স্থিতি হতে পারে, স্থিরতা লাভ করতে পারে। এই জন্য এই কাবাকে কি করা হয়েছে? একদম মহা পবিত্র করা হয়েছে। এমন পবিত্র, আমার বাপকে কেউ হত্যা করেছে, আর আমি যা দেখতেছি আমার বাপের হত্যাকারী কাবার কাছে, কাবার ভিতরে ঘুরতেছে। আমি ইচ্ছা করলে তাকে মেরে ফেলতে পারি, প্রতিশোধ নিতে পারি, কিন্তু কাবা হচ্ছে পবিত্র জায়গা, মহাপবিত্র জায়গা। ওইখানে আপনি একটা ঘাসও তুলতে পারবেন না। আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন যে এই যে হারাম এরিয়া, এই হারাম এরিয়াতে সব কিছু হারাম। কোনো প্রাণীকে মারা যাবে, শুধু বিষাক্ত যেগুলো মানুষের ক্ষতি করে, পাগলা, কুকুর, বিচ্ছু, সাপ, এই ধরনের যেগুলো বিষাক্ত, এই বিষাক্ত জিনিস ছাড়া আপনি অন্য কাউকে মারতে পারবেন না, একদম নিষেধ। আল্লাহ রাসূলের এই কথা শুনে এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল, ইস্কির ঘাস, এই ঘাসটাও কি আমরা ছিঁড়তে পারবো না? এই ঘাসটা আমাদের দরকার। আল্লাহ রাসূল বললেন, না, তোমরা ইস্কির ঘাসটা তুলিও, কারণ এটা তো দরকারি জিনিস। এই জন্য আল্লাহ রাসূলকে এটা নাম ধরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বলতেন, ঠিক আছে, ওইটা তোমরা তুলতে পারো, কিন্তু অন্যান্য সব কিছু কি হারাম। কাবা শরীফের এই যে হারাম এরিয়া, বর্ডার, এই বর্ডারের মধ্যে কিন্তু কোনো পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করে না, কোনো পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করবে না। পুলিশ যদি দেখে এই কাবার এরিয়ার মধ্যে কোনো আসামি ঢুকে পড়ছে, তাহলে পুলিশ ওত পেতে থাকবে কখন এরিয়ার বাইরে আসিস, এরিয়ার বাইরে আসলে তাকে ধরবে। কিন্তু তা এসে এরিয়ার বাইরে আসতে বাধ্য। কেন বাধ্য? যখন প্রচার হয়ে যাবে যে এই লোকটা অপরাধী, পুলিশ তাকে খুঁজতেছে, কেউ তাকে কিন্তু সহযোগিতা করবে না, সে টাকা মরে যাবে, ওখানে পানিও পাবে না, কেউ পানিও খেতে দেবে না, ভাতও খেতে দেবে না, কতক্ষণ থাকবে না খাওয়ার ভিতরে। সেজন্য তাকে বের হতেই হবে, বাধ্য, পুলিশ ধরবেই। এরপরে কি বলছেন? ওয়াশাহরুল হারাম, এবং হারাম মাস, পবিত্র মাস। হারাম মাস মানে পবিত্র মাস। হারাম মানে হারামের আবার অর্থ, আমরা হারাম বলতে বাংলাদেশের মানুষ শুধু নিষিদ্ধ বুঝি, হারাম মানে নিষিদ্ধ, এখানে হারাম মানে পবিত্র। হারাম মাস দুটা অর্থে ব্যবহার হয়েছে, পবিত্র মাস বা নিষিদ্ধ মাস, দুটো অর্থে। নিষিদ্ধ মাস এই অর্থে, এই যে 4টা মাস, জিলকদ, জিলহজ, মহরম,
পাশাপাশি তিনটা, হজ করার হজের মৌসুম, আর উমরা করার জন্য রসম। এই 4টা মাসকে বলা হয় হারাম মাস। এই 4টা মাস কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এই হিসাবে হারাম মানে নিষিদ্ধ। আবার ওই মাসগুলোতে আপনি কারো রক্তপাত করতে পারবেন না, পবিত্র মাস, এই হিসাবেও হারাম। দুই হিসাবেই হারাম এই হারাম মাস। আর কি বানাইছেন আল্লাহ? ওয়াল হাদিয়া, এবং হাদি, হাদি মানে হচ্ছে কুরবানির পশু, হাদি। আর কি? ওয়াল কলাইদা, এবং যে সমস্ত পশুর গলায় কুরবানির উদ্দেশ্যে মালা পরানো হয়েছে। মালা পরায় না আমরা, এই এলাকাতে নাই, আমাদের এলাকায় মালা পরায় না, কিন্তু আপনি চিটাগংয়ের ওইদিকে দেখবেন সুন্দর করে, আমরা যেমন ওই যে কাগজের মালা দিয়ে সুন্দর করে গেট সাজায় না, ওরা কিন্তু যে পশুকে কোরবানি দিবে, ওরা কিন্তু সুন্দর করে পশুকে মালা মালা সাজায়, দেখছেন না টেলিভিশনে? টেলিভিশনে দেখি এইভাবে মালা পরানোর রীতি আল্লাহ রাসূলের আগে থেকেই ছিল, চিহ্নিত, যেটা কোরবানির পশু মালা পরা দিয়েছে। ওই গরু, ওই পশু গায়ে কেউ হাত দিবে না, কারণ জানে কোরবানির পশু, কেউ হাত দিবে না। আর আমরা তো বাঙালি এতই খারাপ, কিসের কুরবানি পশু সেটাও চুরি করি, ঠিক না? কিন্তু সৌদি আরবের মানুষ, আমরা যতই গালি দিই, যতই যাই বলি, ওদের যে কোয়ালিটি, ওদের যে কাফেরের কোয়ালিটি, সেই কোয়ালিটির আশপাশে আমরা নাই। আবু জাহেলের কোয়ালিটিও তো আমরা নিতে পারি, ফেরাউনের কোয়ালিটিও নিতে পারি। তাদের কিছু ভালো গুণ ছিল, ভালো গুণ ছিল না? ফেরাউনের কিছু ভালো গুণ ছিল। ফেরাউনকে যখন মুসা আলাইসাল্লাম এবং হারুন আলাইসাল্লাম দুই ভাই যা দাওয়াত দিলেন, সুন্দর করে মোলায়েম কণ্ঠে সুন্দর ভাবে বোঝা, দাওয়াতের ভাষা কিন্তু খুব মিষ্টি হবে। ভাষা মানে যেখানে যেটা যাবেন তার ভাষা আলাদা। আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, হৃদয়গ্রাহী ভাষাতে দাওয়াত দিবেন, আপনার কথা শুনে তার হৃদয় গুলো গলে যায়। আবার যখন ট্রেনিং দিবেন, শিখাবেন, সেনাবাহিনীতে গেলে তো শরীরের অবস্থা 13টা বাজে যাবে, লাঠিটা পিটাবে আর ট্রেনিং দিবে, ওখানে আবার ঠান্ডা কথায় কাজ হবে না, তাই না? ট্রেনিং অন্য জিনিস। যাই হোক, আল্লাহ বলেই দিচ্ছেন মুসা আলাইসাল্লামকে, তার সামনে যে একদম হৃদয়গ্রাহী ভাষায়, কোমল ভাষায় কথা বলো, হয়তোবা সে তোমার দাওয়াত গ্রহণ করবে, আর না হলে সে আল্লাহকে ভয় পাবে, কোনো একটা হবে। মুসা আলাইসাল্লামকে আল্লাহ বলছেন দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইসাল্লাম দাওয়াত দিয়েছেন, ফেরাউন শুনেছে। শোনার পরে ফেরাউন বলছে, এতে তো কোনো আমার লস নাই। অর্থাৎ মুসা আলাইসাল্লাম বলছেন, আপনি যদি ঈমান গ্রহণ করেন, আপনি যে এই যে মিশরের বাদশা, মিশরের বাদশায় থাকবেন, কোনো সমস্যা নাই, আপনি বাদশায় থাকবেন, কিন্তু আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে। আল্লাহকে রব মেনে নেন, তাহলে দুনিয়াতেও আপনার লাভ, আপনার বাদশায় তো চলে গেল না, আখিরাতেও আপনি বাদশায় থাকবেন। তো ফেরাউন বুঝছে যে তাহলে তো আমার লস নাই, মেনে নিতে সমস্যা কি? কিন্তু উনি একটা ভুল করেছিলেন। ফেরাউন একটা ভুলের কারণে এই খেসারত দিচ্ছে। কি ভুল? মুসা আলাইহিসসালামকে বললেন যে দেখো, তুমি যাই বলো, আমার একজন উজির আছে, হামান। হামান হলো উজির। উজির বুঝেন তো? প্রধানমন্ত্রী। উজির মানে প্রধানমন্ত্রী। উনি হচ্ছেন বাদশাহ, আর তার একজন প্রধানমন্ত্রী উজির। উজিরের সাথে পরামর্শ না করে আমি কোনো ডিসিশন মেক করি না, তা আমি হামানের সাথে একটু পরামর্শ করি, তারপরে তোমাকে জবাবটা দিই। হামানের সাথে পরামর্শ করছে গোপনে যে ঘটনা। হামান ছিল গয়ার প্রকৃতির লোক। সে তখন গয়ার কি করে বলছে যে আপনি তো এখন, আপনাকে রবের দাওয়াত দিচ্ছে। কোন রবের দাওয়াত দিচ্ছে? আপনি তো রব। কারণ কি বলছে? আমার বলছে আপনি তো রব, আপনি তো সবাইকে খাওয়ান করান, আপনি তো রব, আপনি আবার কোন রবকে মারবেন? আপনি তো ছিলেন রব, এখন যদি মোসার কথা শুনে দাস হতে চান হন। এই কথা শুনে তার ইগোতে খুব লাগছে, ফেরাউনের ইগোতে খুব লাগছে। তাই তো, আমি তো নিজেই রব, আমি আবার কোন রব মারবো? মানে আমি আবার গোলাম হতে যাব না? আমারই ঠিক বলছে। তা মুসা আলাইহিসসালাম বলে দিলেন, না, তোমার এটা আমার ভালো লাগে। বন্ধুত্ব যে করবেন, বন্ধু বুঝা বন্ধু করেন। ফেরাউন কিন্তু মুসা আলাইহিসসালামের কথাই সত্যটা বুঝতে পারছে, মাইনাও নিছে, কিন্তু দোস্ত ছিল উজির হামান। এই হামানের কথায় সে কিন্তু আর ইমান আনে, এজ্জা হয়ে গেছে। এজন্য দোস্তের পরামর্শ নিতেও সাবধান, নিজের আকেলকে কাজে লাগাবেন। ফেরাউন কিন্তু জ্ঞানী গুণী লোক ছিল, কিন্তু তার ইগোটা জাগিয়ে দিয়েছে হামান। এরকম কাজের কারণে ফেরাউন, বলছিলাম যে ফেরাউনের অনেক কোয়ালিটি ছিল। মুসা আলাইহিসসালাম কিন্তু মিশর ছেড়ে পালা গেছিলেন, কি জন্য জানেন? মুসা আলাইহিসসালামের বয়স যখন 25, এই 25 বছর বয়সে তিনি তো রাজপুত্র, ফেরাউন পুত্র হিসেবে পরিচিত না?
ফেরাউন পুত্র হিসেবে পরিচিত রাজপুত্র। এই রাজপুত্র কি করছে, ওই যে মিশরের বাহিরের ছোট্ট এক শহর ছিল, সেই শহরে খড়ি নিতে গেছে। ফেরাউনের বাবুর্চি খাতুন খড়ি নিতে গেছে। তো যে এক বনি ইসরায়েলকে বলছে যে এই খড়ির বোঝা নিয়ে তুমি আমার হাসাল ঘরে রাখা আসো। এখন বনি ইসরায়েল বলছে আমার এখন কাজ আছে, তুমি আমার ছেড়ে দাও, অন্য কাউকে খুঁজে নাও, আমার কাজ আছে, জরুরি কাজ আছে। এই বাকবিতনটা হতে ওই দিকটা মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। ওই বনি ইসরায়েলটাকে বলছে দেখেন এই আমার উপর জোর জবরদস্তি করতেছে, আমি তো একটা কাজে যাচ্ছি, তো আরো লোক তো সে পাবে, তাদেরকে নিয়ে যাক, নিয়ে যাই খড়িগুলা নিয়ে যাক। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই কথা, তাহলে তোমরা এগুলো গন্ডগোল করিও না, আর তুমি তুমি আর একজনকে দেখে নাও, আগে ছেড়ে দাও। খাতুনের ধরছে রাগ, ধরে এখন মুসা আলাইহিস সালামকে বলছে যে, ঠিক আছে ওকে ছেড়ে দিলাম, তুমি নিয়ে চলো। আর রাজপুত্র যদি এই কথা বলে একজন রাজার বাবুর্চি, তার রাগ হবে না না হবে? মুসা আলাইহিস সালাম তো হেভি রাগী মানুষ, এমনিতে রাগী মানুষ, একটা পাঞ্চিং দিছে, এক পাঞ্চিং এসে পড়ছে আর মরছে। এক পাঞ্চিং এসে পড়ে গেছে, মরেও গেছে। মরে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম চিন্তা করছে এজ্জা, ফেরাউনের রাজ্যে বিচার ছিল, কিন্তু ফেরাউনের কিছু দোষ ছিল যা মানার মতো নয়। ফেরাউনের রাজ্যের বিচার কি, ওই যে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, কিসাস, এটা কিন্তু ফেরাউনের আইন। ও যতই রাজপুত্র হোক, ওকে হত্যার বদলে হত্যা। মুসা আলাইহিস সালামকে কিন্তু হত্যা করাই হবে। এই আইন মুসা আলাইহিস সালাম রাজপুত্র হিসেবে জানেন কি জানেন না? জানেন। তারপরেও ওই এই খবর যখন পৌঁছে গেছে রাজ দরবারে, রাজ দরবারে আলোচনা হচ্ছিল যে মোসা তো এরকম একটা মানুষকে হত্যা করে ফেলেছে, কি করা যায়। এই আলোচনা যখন হচ্ছিল তখন ওই রাজ দরবারে একজন মুমিন ছিল, একজন। এই মুমিনের নামে কিন্তু সূরা মুমিন, কোরআনে একটা সূরা আছে মুমিন, দেখবেন। এই মুমিন হলো ওই মুমিন যে ছিল ফিরআউনের দরবারে মুমিন, এই মান ছিল। ওই মুমিন ব্যক্তি তখন দৌড়ে দৌড়ে চলে আসে মুসা মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তুমি এলাকায় থাকিও না, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তোমাকে কিন্তু হত্যা করা হবে, তুমি পালাও। ভালোবাসা যেহেতু পালাতে বলছে, মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ বিচার তো এরকমই, ঠিকই আছে আইন, তাহলে এই এলাকায় থাকা হবে না, পালা চলে গেছে মাদিয়া। তার মানে ফেরাউনের রাজ্যে এই বিচার ছিল যে হত্যার বদলে হত্যা। আমার দেশে কিন্তু এই বিচার নাই, মানে ফেরাউনের সাথে রাষ্ট্র খারাপ, ফেরাউনের রাষ্ট্রের সাথে রাষ্ট্র খারাপ। হত্যার বিচারে কত হত্যা হচ্ছে, 6 মাসে 600-র বেশি হত্যা হয়ে গেছে, বিচার হয় নাই। তার মানে রাষ্ট্র ফেরাউনি রাষ্ট্রের সাথে খারাপ এখন আছে। কিন্তু ফেরাউনের সমস্যা ছিল কি, ফেরাউন জাতিকে দুই ভাগে ভাগ করেছিল। ফেরাউন নিজে ছিল কিপ্তি, আর মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল। ও দেশে দুটা জাতি বাস করতো, কিপ্তি আর বনি ইসরাইল। আর দুইটা দোষ কি, এক দোষ সে নিজেকে রব দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, এটা হলো ফেরাউনের 1 নম্বর দোষ। আর 2 নম্বর দোষ হলো এই যে বনি ইসরাইল ছিল, বনি ইসরায়েলদেরকে সে দাস বানিয়ে রেখেছিল, তাদেরকে সে মানবাধিকার দেয় নাই। কিপ্তিরা শান শওকতে ছিল, অর্থাৎ এমপি মন্ত্রী যত হওয়া লাগে, যত বড় বড় চাকরি, এগুলো সব কিপ্তিদের জন্য। এখানে বনি ইসরায়েলের কোনো অধিকার ছিল না। বনি ইসরায়েলরা ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, এরা কিন্তু কোনোদিন সেকেন্ড বা ফার্স্ট পজিশনে যেতে পারে না। এটা আইন করে একদম নিষিদ্ধ ছিল। এটা হচ্ছে ফেরাউনের দুইটা বড় বড় দোষ। কিন্তু তার কিছু কোয়ালিটিও ছিল, তাই না? এই জন্য মুসা আলাইহিস সালাম পালাইছিলেন যে হত্যার বদলে হত্যা, এটা হবেই। কিন্তু আমার দেশে ওই আইন নাই, আমার দেশ ফেরাউনি রাষ্ট্রের চাইতেও খারাপ। আইন করিয়েন না, বুঝা দেখেন 600টা মানুষ হত্যা হয়েছে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে, একটারও বিচার নেই, একটারও। বহুটার অনেক আছে, মামলা করতেই পারেন, মামলাই নেয়নি। তাহলে মানে বিচার যে হবে, বিচার হওয়া তো মেলা দূরের ঘটনা, থানায় মামলা করতে গেছে, মামলা পর্যন্ত নেয় না, এই মামলা নেওয়া যাবে না, চাকরি দেওয়ার ভয় আছে, তাই না? ফেরাউনি রাষ্ট্রের চাইতে খারাপ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এইভাবে ওই যে কলাই দেওয়ার কথা বলছিলাম, কলাই মালা পরানোর কথাই এই কথাগুলো আসলো। এরপরে আল্লাহ বলছেন জালিকা জালিকা লিতাআলামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এগুলো কেন, এই নিদর্শনগুলো কেন, যে কাবা ঘরে আপনি হারাম শরীফ, হারাম মাস, তারপরে এই যে হাদি কলাইদা, এই যে নিদর্শনগুলো দিয়ে দিচ্ছেন,
যেন কাবার এই মানুষগুলো শির দাঁড়া শক্ত করে দাঁড়াতে পারে। এর সাথে অর্থনৈতিক সম্পর্ক জড়িত আছে। কাবাতে যদি মানুষ হজ করতে না যায়, হজ বন্ধ হয়ে যায়, তাহলে কাবার কিন্তু অর্থনৈতিক দোষে পড়ে। কাবার অর্থনীতি থাকবে না। ওখানে কি আছে? সৌদি আরবে কি আছে? মরু অঞ্চল। কিন্তু পৃথিবীর সমস্ত জায়গা থেকে সেখানে খাবার যায়। তারা ব্যবসা বাণিজ্য করে চলে। সৌদি আরব ব্যবসার উপরে চলে। আমাদের মতন কৃষি নাই, শুধু খেজুর, আঙ্গুর, সামান্য কিছু। কিন্তু পৃথিবীর যত ফল পৃথিবীর কোথাও যদি আপনি না পান, পোকাতে পাবেন, সৌদি আরবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুলও করেছেন, যে তাদেরকে ফল থেকে আহার দিও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন না, দোয়া কবুল ওই জন্য আছে, এগুলো আল্লাহ তৈরি করেছেন। তো যাই হোক, আল্লাহ বলছেন এগুলো কেন? যালিকা লিতাআলামু, যেন তোমরা জানতে পারো। আমরা যারা মানুষ, আমরা যেন জানতে পারি। কি জানতে পারি? আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়ালামু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জ্ঞানের ভিতরেই আছে। আল্লাহ জানেন, আল্লাহ বেখবর নন। আল্লাহর এই নিদর্শন গুলা দেয়া আমাদের বুঝে নিতে হবে, জেনে নিতে হবে। আল্লাহ বেখবর নন, এটাই আমাদের জানতে হবে। তার মানে আমি যা কিছু করতেছি সব কিছু আল্লাহ জানেন। জানেন মানে কি? এটাও একটা হুমকি। আমি কি করতেছি? আমি হয়তো গোপনে অনেক কাজ করতেছি। এখন কেউ এসে আমাকে বললো, ঠিক আছে, আমি তো দেখলো, তো বাপক যা বলবোই নি। ভয় লাগবে না? বাপক বলে তো বাপ ধরে পিটাবে নাকি? ভয়, এরকম ভয়। আল্লাহ বলছেন আমি জানি তুমি কি করিচ্ছ, ভয় করতে হবে। এজন্য আল্লাহ বলছে ওয়ান্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু সম্পর্কে অবগত। ইলামু, জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি দাতা। অর্থাৎ আমি যে অন্যায় করছি, পাপ করছি, আল্লাহ আমাকে ছেড়ে দিবেন না, কঠিন শাস্তি দিবেন। ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম, শুধু শাস্তি দিবেন না, আমি যদি ভালো কাজ করি, আল্লাহ গফুর আর রহিম। গফুর বলার কারণ কি? আমি ভালো কাজ করতেছি, তারপরে গফুর বলার কারণ এইটা, যতই ভালো কাজ করি তার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকবে। মানুষকে পারফেক্ট ভাবে তৈরি করা হয় নাই, মানুষকে দুর্বলতা দিয়ে তৈরি করা হয়েছে। খুলিকাল ইনসানা দাঈফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে তৈরি করা হয়েছে। তারই এত গরম। মানুষ কিন্তু দুর্বল করে তৈরি করা হয় নাই, মানুষ বহুত দুর্বল। হাতি যদি খেপে যায়, তাহলে একটা হাতে কত মানুষ মারতে পারে? আপনি হাতির চাইতেও দুর্বল, কিন্তু হাতির কাঁধের উপর চড়ে লাফাচ্ছেন। কিন্তু আমি হাতির চাইতেও দুর্বল। মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে। আমি পারফেক্ট ভাবে কোনো কাজ করতে পারবো না, তবে 80% যদি কোনো কাজ হয়ে যায়, সেটা পারফেক্ট কাজ। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে মন চলে যাবে, আহারে আমি তো বিলত গরু দিয়ে আসছি। নামাজ পড়তেছেন কিন্তু ইস, গরুটার ওদের মধ্যে আছে, মনে হয় না? মনে হয় এটা পারফেক্ট হবে না, সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন যে এই এই পারফেক্টনেস আমি চাই না, আমি চাই তুমি আমার প্রতি অনুগত থাকো। আল্লাহর প্রতি অনুগত থাকা লাগবে। আপনি যদি 80 ভাগ কাজ পারফেক্ট ভাবে করতে পারেন, আপনি সফল। আর 20 ভাগ যে সফল হলেন না, আপনার চেষ্টা ছিল কিন্তু আপনি পারলেন না, এজন্য আল্লাহ বলছেন আল্লাহ গফুর। আল্লাহ আপনাকে ওটা মাফ করে দিয়েছেন, ওটা ধরবেন না, ওটা আগেই মাফ। গফুর, এরপরে গফুরই শুধু নন, রহিম, এরপরে দয়া করবেন। আমি যে 80% ভালো কাজ করেছি, আল্লাহ আমাকে দয়া করবেন। মা আলা রসুলি ইল্লাল বালাগ, আল্লাহ রাসূলের উপর পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই। বুঝা সাতটা কথা। আল্লাহ রাসূল আর কোনো দায়িত্ব নেবেন। আমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আল্লাহর রাসূলের নাই, আমাকে ভালো বানানোর দায়িত্ব আল্লাহ রাসূলের নাই, আমাকে মুমিন বানানোর দায়িত্ব আল্লাহ রাসূলের নাই, কোনো দায়িত্বই নাই। একটাই দায়িত্ব, খালি আল্লাহ রাসূল পৌঁছা দিবেন যে আল্লাহর কি চলে আসছে ঘোষণা। যদি তুমি ভালো কাজ করো, ঈমান আনো, তাহলে জান্নাতে যাবে। আর যদি খারাপ কাজ করো, ঈমান না আনো, তাহলে জাহান্নামে যাবে। এরা আল্লাহ রাসূলের দায়িত্ব এত। আল্লাহ রাসূল শুধু আমাদের জানিয়ে দিবেন, পৌঁছা দিবেন, দাওয়াত পৌঁছা দিবেন। মানা না মানা আমার, আমি যদি মানি আমার ভালো, আমি না মানলে আমারই। ঠিক আছে না? এই জন্য আল্লাহ সোজা সাপটা বলছেন মা আলা রাসূলি ইল্লাল বালাগ, রাসূলের উপরে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো করে জানেন, মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা কি প্রকাশ করো আর কি গোপন করো। আমরা যে কি প্রকাশ করি, মনের ভিতরে কি আছে, এটা কি প্রকাশ করি আর কি যে মনের ভিতর গোপন করে থুই,
সকালবেলা কি কথা বলে আর রাত্রে বেলা কি কাজ করি আল্লাহ ভালো করে জানেন, তাই না? এর মানে কি, আল্লাহ সব দিকে রাখছে। এই যে ঘাড়ে দুজন দিয়ে রাখছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, লিখতে আছে আর লিখতে আছে, ছেড়ে দেবেন না, কখনই না। প্রত্যেকটা জিনিস আল্লাহ ভুলে যায় না। আল্লাহ কিন্তু মানুষের মতন ভুলে যায় না, আল্লাহ সব কিছু মনে রাখেন। তারপরে তিনি ডকুমেন্ট তৈরি করেছেন, এই যে ফেরেশতাতে ডকুমেন্ট তৈরি করতেছেন, এই ভালো কাজ যারা করেছে এটার ডকুমেন্ট ইল্লিনে, আর খারাপ কাজ যারা করেছে তাদের ডকুমেন্ট সিজ্জিনে, একদম সংরক্ষিত। কিয়ামতের মাঠে ওই ইল্লিন বা সিজ্জিন থেকে আমাদের কাছে ডকুমেন্ট দেওয়া হবে। যাদের ডকুমেন্ট ইল্লিনে আছে এরা ভালো মানুষ, ডান হাতে পাবে সামনের দিক থেকে, আর যারা খারাপ মানুষ তারা বাম হাতে পাবে পিছন দিক থেকে। ডান হাতে আমলনামা আর বাম হাতে আমলনামা। তখনই তো বোঝা উচিত যে আসলে কি, মানুষ মরার সাথে সাথেই বুঝতে পারে, মরাও লাগবে না, মরার আগেই কিন্তু মানুষ বুঝতে পারে আমি কি হব। কারণ মরার আগে মানুষ যেদিন মরে সেদিন ফেরেশতাকে দেখে, আজরাইলকে না দেখে কেউ মরে না। আর আজরাইলকে দেখার সাথে সাথে ওই ঈমান আনে, কালমা পড়ে। আমরা তো মনে করি যে মরার সময় কালমা পড়লে পারে হ্যাঁ সে একদম জান্নাতে চলে গেল। পৃথিবীর একটা মানুষও বেঈমান হয়ে মরে না, প্রত্যেকে ইমানদার হয়ে মরে, সে যত বড় কঠিন কাফের হোক না কেন। আজরাইলকে দেখার সাথে সাথে সে ঈমান আনে, কিন্তু ওই সময় আর ইমান কাজে লাগবে না, বাদ আল গারগারা, গড়গড়া উঠে গেছে, আর ইমান বলবে। ইমান কিন্তু ফেরাউন আনছিল, ফেরাউন তো বলছে না, একটু আগে বললাম না, ওই সূরা ইউনূসের 90 নম্বর আয়াত পড়ে দেখবেন, ফেরাউন কালমা পড়তে পড়তে মরছে। কিন্তু ফেরাউনের কালমা কি গ্রহণযোগ্য? না। আজরাইলকে দেখে কালমা পড়লে আর লাভ হবে না। আজরাইলকে দেখছেন মানে আপনার তো ইমান আর লাগবে না, আপনি তখন দেখে ফেলছেন। ইমান মানে কি? বিশ্বাস। আমি যদি বলি আমার হাতের ভিতরে কি, তা আপনারা এখন বলবেন কি জানি না। আমি বললাম আমার হাতের ভিতরে চাবি আছে, সাপোজ, আপনারা বিশ্বাস করলেন হ্যাঁ ঠিক, ছেলে সত্যি কথা বলে, ছেলের হাতের ভিতরে চাবি আছে। কিন্তু আমি যদি এইভাবে দেখা বলি দেখেন এটা চাবি, চাবি, আপনারা বিশ্বাস করেন। আর বিশ্বাস করার দরকার হচ্ছে চোখে দেখছেন, আর বিশ্বাসের দরকার নাই। মানে ইমান আর হয় না, দেখার পরে ইমান হয় না। ইমান মানে না হলে না দেখা, আপনি না দেখা বিশ্বাস করেন এর নামে ইমান। আজরাইলকে দেখা ফেলছেন আর ইমান হয়? ইমান হয় না তো। মরার সময় প্রত্যেকটা মানুষ আজরাইলকে দেখেই ফেলে, ওই সময় ইমান আর কি করবে? ওই সময় ইমান কি কাজে লাগবে? ওর তো ইমানের আর দরকার নাই, কারণ চোখে দেখে ফেলছে আজরাইলকে। যা বলেছি কোরআন থেকে বলেছি, আপনাদের বোঝানোর জন্য বলেছি, কাউকে হার্ট করার জন্য বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন থেকে সঠিক শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।